হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই আমি ওয়েলকাম। আর দিনটা ছিল জগদ্ধাত্রী পুজো। আমি বেরিয়ে পড়েছি আমাদের পাশের এলাকায় অশোকনগরে ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আর আমার সাথে আজকে আছে ভাই। প্রতিবার কিন্তু আমি আমার বরের সাথেই যাই, তবে এবার ভাইকে নিয়েই গেলাম। চলে এসেছি আমরা প্রথম প্যান্ডেলটাতে। আর এখানে দেখতে পাচ্ছেন এত লম্বা লাইন। ওখানে ওই যে জীবন্ত থিমের কোনো একটা কিছু হয়েছে। প্রথমেই ঠাকুরটাকে দেখে নিলাম, আর এরপর রওনা দিয়েছি অন্য ঠাকুরটা দেখার জন্য। আর এখানে কিন্তু পরপর অনেকগুলো পুজো হয়, আর দেখতেও কিন্তু সবকটা প্যান্ডেলই খুব সুন্দর। আর তার সাথে প্রতিমাগুলোর তো কোনো তুলনাই হয় না। আর আমি কিন্তু জানলে অবাক হবেন যে বিয়ের পরই প্রথম আমি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরোলাম। বিয়ের আগে কখনোই আমার জগদ্ধাত্রী পুজো দেখতে বেরোনো হয়নি। আর আমাদের ওদিকে তেমনভাবে তো আমি কখনো লক্ষ্যই করিনি যে জগদ্ধাত্রী পুজো হয়। হ্যাঁ, আমাদের পাশের এলাকাতে শুনেছিলাম ভালো পুজো হয়, তবে মা কখনো যেতে দেয়নি, বা আমিও কখনো সেভাবে জেদ ধরিনি যাওয়ার জন্য। আর ঠাকুর দেখতে বেরিয়ে একটু পেট পুজো না করলে কি চলে, সেই জন্যই এই ঠেলা গাড়িটা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম, আর এখান থেকে নিয়ে নিলাম গরম গরম চিকেন স্যাটে। এই প্যান্ডেলটা দেখে কি আপনাদের চেনা চেনা লাগে? লাগতেও পারে, কারণ এইটা তো আমি অলরেডি দেখে ফেলেছি আমাদের ওখানে কালী পুজোতে। আর আমি তো প্রতিবারই খেয়াল করি, শুধুমাত্র আমি কেন, আপনারাও হয়তো খেয়াল করবেন, একই প্যান্ডেল একবার দেখতে পাবেন দুর্গা পুজোয়, একবার দেখবেন কালী পুজোয়, আবার দেখবেন জগদ্ধাত্রী পুজোতেও। আর এবার আমার ক্লিপের প্রতি অবসেশনটা কতটা সেটাও দেখিয়ে দিলাম, কারণ আমি বেরোলেই ক্লিপ কিনবো না এটা হতে পারে না। আর সব প্যান্ডেলগুলোর মধ্যে সব থেকে বড় যে প্যান্ডেলটা, সেটা হলো এটা। প্রতি বছরই এরা দুর্দান্ত প্যান্ডেল করে, তার সাথে ঠাকুরও দুর্দান্ত হয়। আর রীতিমতো এখানে বড় একটা মেলাও বসে যায় কিন্তু। বলতে পারেন হাবড়া, অশোকনগর এইসব এলাকা দিয়ে এত বড় কিন্তু কালী পুজো দুর্গা পুজোরও প্যান্ডেল হয় না, যত বড় এই জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলটা হয়। এবার বেরিয়ে পড়েছি বাইরে, আর দেখুন, বলেছিলাম না এখানে মেলা বসে যায়, এই যে তার নমুনা। আর নমুনা দেখানোর আগে নিজেদের পেটেও তো একটু ধার দিয়ে নিতে হবে, সেই জন্যই আমরা চলে এসেছি মোমো খেতে। একটা প্যান ফ্রাইড মোমো নিয়েছি, সেটাই ভাই আর আমি ভাগ করে খেয়ে নিচ্ছি। আর এরপরে মেলায় আরও একটু টুকিটাকি ঘোরাঘুরি করে আরও একটা ক্লিপও কিনেছি, যেটা কিন্তু ভিডিওতে ক্যাপচার করা হয়নি। আর বাইরে বেরিয়ে পড়েই এই বেলুনগুলো দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। এবার মামুনিকে পাকড়াও করেছি এই বেলুন কিনে দেওয়ার জন্য। প্রথম ক্লিপটা ভাই কিনে দিয়েছিল, সেই জন্য ওর কাছ থেকে তো আর বেলুন চাওয়া যায় না, তাই মামুনিকেই ধরলাম। এবার ওদেরকে একটু পিঠে পুলি খাইয়ে দিচ্ছি, আর এদিকে আমার ভাই আমার বুড়ি কত বড় সেটাই দেখাচ্ছিল। বাপরে, যে প্যান্ডেলেই যাই সেই প্যান্ডেলেই দেখুন ভিড়ের ঠেলায় একেবারে অস্থির অবস্থা। আর এখানকার প্রতিমাটা আমার তো এখনো একেবারে চোখের সামনে জলজল করছে, এত সুন্দর হয়েছে, ভাষায় প্রকাশ করার মতো নয়। আর শুধুমাত্র প্যান্ডেল বা ঠাকুর কিন্তু নয়, তার সাথে সাথে লাইটিংগুলোও কত সুন্দর দেখুন। আর আমার এই টুনি লাইটের লাইটিংগুলো খুব বেশি ভালো লাগে। আবারও পেটে একটুখানি দম দিয়ে নেওয়ার পালা। এবার আবার চিকেন পকোড়া খাচ্ছি, যেটা কিন্তু ভাই খাওয়াচ্ছে। আর লাইটিং করতে করতে এমন এক প্যান্ডেলে চলে এসেছি, যেটাকে তো প্রথমে আমি প্যান্ডেলই ভাবিনি। আমি ভেবেছিলাম ওই যে ঘুল্লি ঘুল্লি হয়ে একটা রাইড হয় না, ওই রাইডটা। তারপর ভাই বলছে না রে দেখ, এটা তো প্যান্ডেল। আর এত সুন্দর প্যান্ডেল আমি তো আগে দেখিনি, পুরো লাইটিং দিয়েই তৈরি প্যান্ডেলটা। যাকে চলুন, এবার আমরা চলে এসেছি পরবর্তী প্যান্ডেলটাতে। এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর, আর তার সাথে সাথে দেখতেই পাচ্ছেন উপরের ঝাড়বাতিটাও যেমন সুন্দর, ঠাকুরটাও ততটাই। আর এখানেই আমাদের ঠাকুর দেখা শেষ হলো। এ বাদেও কিন্তু ওদিকে আরো প্যান্ডেল ছিল, আর সেদিকে অনেকটা দূর আমরা হেঁটে চলেও গেছিলাম, কিন্তু আরো অনেক বেশি দূর ছিল, তাই মাঝ রাস্তা থেকেই ফেরত চলে এসেছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন নোরা ফাতেহির থেকেও হট এই ঘুগনিটা, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। এখন কিনে নিচ্ছি মথুরা কেক, আর এইটা ভাই খেতে চেয়েছিল, সেই জন্যই কিন্তু নেওয়া। আর ফেরার পথে পটলের জন্য একটা বেলুন কিনে নিয়েছি, কিন্তু দুঃখের বিষয় সেটা একদম বাড়িতে ঢোকার মুহূর্তেই বেলুনটাকে ফাটিয়ে ফেলেছিলাম। অবশেষে আইসক্রিম, চিপস এগুলো নিয়ে আমরা বাড়ির পথে রওনা হচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনের মতো টাটা, বাই বাই। সাবস্ক্রাইব ফর মোর।